অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের প্রথম প্রমোশনাল কন্টেন্ট, যেটা বেসিক্যালি একটা অ্যানিমেটেড টিজার। আর হ্যাঁ, যদিও এটা 1 মে শ্রমিক দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল, বাট এটা আজকে মুক্তি পেয়েছে। যাই হোক, তো বিনা বেতনে সারাদিন আমার নামে বদনাম করা শ্রমিকদের জানাই শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনি কি আমার কাতুকুতু দেখছেন? আরে সাসা, এই একটা কথাগুলা, এই কথা তুমি কবির বললা। তো এখন আমি রকস্টারের এই অ্যানিমেটেড টিজার রিয়্যাক্ট করব। লেটস গো। বাহ, ওয়াও ওয়াও ওয়াও, क्या बात है। একটু পরে বলছি আমি। ওকে, टीजर ड्रॉपिंग ऑन 5 मई। वाह, क्या बात है। আজমান রুশুর কালকে আমি একটা পোস্ট দেখলাম যেখানে লেখা ডোন্ট ব্লিঙ্ক, ইটস জাস্ট এ ওয়ার্ম আপ। ওকে, এখন বুঝতে পেরেছি। ঠিক আছে। বাহ, মনে হচ্ছে যেন বৈশাখী ঘূর্ণিঝড় আসবে। ইটস রিয়েলি ব্যাডাস অ্যান্ড আই থট বাংলা সিনেমায় হয়তো এটাই প্রথম যে অ্যানিমেটেড আকারে কোনো সিনেমার দুনিয়া সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। ওকে, যাই হোক, তো এই অ্যানিমেটেড টিজারের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে এই গল্পে একজন মানুষের উত্থান এবং পতন দেখানো হবে, যেখানে আমি সব থেকে এই ফ্রেমটা দেখে অনেক বেশি কিউরিয়াস, কারণ এই ফ্রেমটাতেই লুকিয়ে আছে একজন রকস্টারের শৈশবের ট্র্যাজেডিক মোমেন্ট, আর একজন রকস্টার কিভাবে লোকাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছায় এবং সেখানে পৌঁছানোর পর আর কি কি সিচুয়েশনাল ট্র্যাজেডি তাকে ফেস করতে হয়, এটাই মূলত গল্পের থিম আই থট। আর যেহেতু এটা একটা মিউজিক্যাল সিনেমা, তাই এখানে অনেক গান থাকবে। আর এই অ্যানিমেটেড টিজারে এই গানটা শুনতে কিন্তু ভালোই লাগছিল, তাই না? জাহিদ নীরব এখানে ভালোই বিজিএম ইউজ করেছে। আর এখানে যে শাকিব খান গিটার প্লে করতে করতে গাড়ির উপর পড়ে যায়, তবুও কিন্তু সে গিটার প্লে করা থামায়নি। তাহলে বুঝতেই পারছেন এই সিনেমাতে শাকিব খান এমন একজন রকস্টারের ক্যারেক্টার ক্যারি করবেন যেটা ক্রেজি হবে, ক্রেজি। যদিও এটা জাস্ট একটা অ্যানিমেটেড টিজার এবং 5 তারিখ এটার অফিসিয়াল টিজার আসবে, তখন রকস্টারের দুনিয়া সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। তো এই অ্যানিমেটেড টিজার আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।